আসসালামু আলাইকুম দর্শক, সবার জন্য সুখবর। ভিডিওটা প্রচন্ড পরিমাণে শেয়ার করবেন। আপনারা বিকাশ অ্যাপের মধ্যে গেলে নিচের দিকে যা দেখবেন যে নতুন একটা অপশন চলে এসেছে, যে অপশনটার নাম হচ্ছে বিনিময়। বিনিময়, তো এই বিনিময়ের কাজটা কি আমি আপনাদেরকে আগে বলে নেই ভাই। এতদিন যেটা সম্ভব হইতো না, এখন সেটা সম্ভব হবে এই বিনিময়ের মাধ্যমে। দর্শক শ্রোতা, এখন থেকে চাইলে আপনি বিকাশ থেকে রকেট, আবার রকেট থেকে বিকাশ, আবার বিকাশ থেকে ব্যাংকে, ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেন করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখুন যে কিভাবে এটা করতে হয়, আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা আবারও বলছি, শেয়ার করে ফেলেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিকাশের অ্যাপের মধ্যে এই অপশনটা দেখানো শুরু হয়ে গেছে, এবং বাকি যে যেমন রকেটের এখনও কিন্তু এই অপশনটা তারা যুক্ত করে নাই, তারা কাজ করছে হয়তো বা 12-13 তারিখের মধ্যে তাদের মধ্যে তো এই অপশনটা চলে আসবে। তারপরে এর আন্ডারে যে কয়টা ব্যাংক তাদের যুক্ত হয়েছে, সে কটা ব্যাংকও কিন্তু আস্তে আস্তে তাদের যে মোবাইল অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে কিন্তু এই বিনিময় নামের অপশনটা দিয়ে দিবে। তো দেখেন কিভাবে বিনিময়টা কাজ করে। সর্বপ্রথম এই বিনিময় অ্যাপের ভাই কাজ করতে গেলে আপনার ফোনের লোকেশনটা অন রাখতে হবে, এবং লোকেশন শুধুমাত্র অন রাখলে হবে না, আপনি এখানে লোকেশনের পারমিশনটাও দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে কিন্তু পারমিশন দিয়ে দিতে হবে, এই যে লোকেশনের পারমিশন দেখতে পাচ্ছেন দেওয়া আছে, তবেই কিন্তু এই বিনিময় অপশনটা কাজ করবে। তো চলেন, ফোনের লোকেশনটা কিন্তু অন রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনের লোকেশনটা কিন্তু অন আছে এই অ্যাকাউন্ট খোলার জন্য। তো এবার আসেন আমরা শুরু করে দেই। আমরা এই যে বিনিময় অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আপনার কিছু শর্তাবলী আছে, নিয়ম নীতি বা শর্তাবলী আছে, এটা আপনি পড়ে নিতে পারেন। এরপরে এখানে ঠিক আছে অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, দেখেন কিভাবে বিনিময় অ্যাকাউন্টটা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন রেজিস্টার নাও লেখা আসছে। আপনার যদি না আসে, মনে করবেন যে ওই যে লোকেশন সমস্যা, তো লোকেশনটা আপনাকে ভালো মতো অন করতে হবে বা অ্যাপটা আবার অফ করে অন করতে হবে। তো এখন আমরা কি করব, এই রেজিস্টার নাওতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে আপনি যেটা দিয়ে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলেছেন সেই ন্যাশনাল আইডি কার্ড বা আপনার এলাকার পোস্টাল কোড, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে লেখা আছে দেখবেন পোস্ট অফিসের কোড, এখানে দিতে হবে। এরপরে এখানে দিতে হবে ইটিন নাম্বার, এবং এখানে দিতে হবে ইউজার আইডি। আমি একটা কথা বলি ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই দেখবেন। এখনো যদি দেখে ভাই আপনারা খুলতে চলে যান, আপনি কিন্তু বিশাল বড় একটা বাস খাইতে পারেন। হ্যাঁ, কিসের জন্য? এই যে ইটিনের জন্য একটা বাস খাইতে পারেন। তো আবার বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম মনোযোগ দিয়া। তো আমরা এটা পূরণ করছি। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, এরপরে আমার পোস্ট অফিসের কোড দিয়ে দিয়েছি, এখানে ইটিন নাম্বার দিয়েছি। এই ইটিন নাম্বারের ক্ষেত্রে আমি কিছু কথা বলি। দর্শক শ্রোতা, এখানে ইটিন নাম্বার বিষয়টা কি? ইটিন হচ্ছে আপনি তখনই খুলবেন যখন আপনি ট্যাক্স দিবেন। তো আপনার ভাই যারা ভিডিও দেখতেছেন, বেশিরভাগ মানুষেরই কি, আপনারা কিন্তু ট্যাক্স দেন না। মানে যাদের ট্যাক্স উপযুক্ত তারা তো দেন, তো বেশিরভাগ মানুষই আমরা দেখা গেল যে 3 লক্ষ বা 3.5 লক্ষ টাকার উপরে আয়ও করি না, আমরা ট্যাক্সের ইটিন খুলিও না। তো আপনারা এখনও যদি ছুঁইটা যান যে ইটিন নাম্বার কিভাবে খুলতে হয়, আপনারা অনলাইনে একটা ভিডিও দেখে ইটিন অ্যাকাউন্ট খুলে ফেললেন, সেই নাম্বারটা নিয়ে সেখানে বসায় দিলেন, ভাই সে বলবো যে আপনি একটা বাস খাইলেন। আপনার যদি করযোগ্য আয় না থাকে, আপনি যদি ইটিন নাম্বার খুলে নেন, তাহলে আপনি একটা বাস খাইলেন। কেন? কারণ আপনার হচ্ছে আয় থাকুক না থাকুক, প্রতি বছর আয়কর অফিসে যাইতে হবে আপনাকে, একটা ফাইল একদম ক্লিয়ার করে জিরো জিরো রিটার্ন জমা দিতে হবে, একটা উকিলের সাহায্য নিতে হবে, সেখানেও খরচ আছে। তো আপনি এখানে কিন্তু ধরা খাবেন। তো এখন আসেন যে এখানে আমি প্রথম দিকে আমি এখানে পরামর্শ দিব যে যাদের ইটিন নাম্বার অলরেডি করা আছে এবং আপনি ট্যাক্স দেন, তো তারাই এখানে আপাতত খুলুন, এবং আরও কিছু সময় আছে, কিছু সময় যাওয়ার পরে আমরা সবাই খুলবো, আপনারা জাস্ট প্রসেসটা দেখে রাখুন। হ্যাঁ, তো আমি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিলাম, আমি বলছিলাম যে এখানে আমার যদি ইটিন না থাকে, আমার বাবার যদি ইটিন থাকে, তার নাম্বার দিলেও কি হবে? কাস্টমার কেয়ারের ম্যাডাম বললো যে তার নাম্বার দিলেও চলবে না, যার অ্যাকাউন্ট তারই নাম্বার দিতে হবে। আপনারা যদিও বা এখানে যে কোনো টিন নাম্বার যদি দিয়ে দেন, নিয়ে নিবে বিকাশ, কিন্তু পরবর্তীতে ঝামেলা হইতে পারে, আর বিকাশকে এগুলো শিখাই দিবে। তো এই জন্য বলতেছি কিছুটা অপেক্ষা করুন, আর যাদের এই টিন নাম্বার আছে অলরেডি তারা খুলে ফেলেন, এখনই খুলে ফেলেন। হ্যাঁ, তো এবার আসেন আমরা এখানে এই কনফার্ম লেখাতে চাপ দিব। এখন বলতেছে যে আপনি এখানে একটি পাসওয়ার্ড দেন, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেন। হ্যাঁ, যেটা এটা বিনিময়ের মাঝে এটা কাজ করবে। আমি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন আমি সাবমিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, হুররে, একটা ভালো লাগতেছে।
তো এখন আমরা গো ব্যাক চলে আসলাম। এরপরে আমরা কি করব, আবারও এখানে বিনিময় অপশনে যাব। আমরা কিন্তু এখনো বিস্তারিত কিছুই বলিনি, বিস্তারিত একটু পরে বলবো, হ্যাঁ, যেটা আসলে কিভাবে কাজ করে। আবারও আমরা চলে যাচ্ছি সে এখানে অপশনে। তো এখানে আসলে মূলত আমরা ভিডিওর শুরুতেই কি বলছি যে আপনি বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন, আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, বা ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন, বা রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন, মানে একে অন্যের সাথে লেনদেন করতে পারবেন। দর্শক শ্রোতা, শুরুর দিকে মোবাইল ব্যাংকিং বিকাশ আর রকেট এই দুইটা তারা এই বিনিময়ের সাথে যুক্ত হয়েছে, এবং কিছু ব্যাংকের কথা বলা হচ্ছে। আমি ব্যাংকের নামগুলো বলে দিচ্ছি, যে এখানে লিস্ট আছে, দেখে নেন, পড়ে নেন আপনারা। এই কয়টা ব্যাংকে এই সার্ভিসটা বা বিনিময় সার্ভিসটা এরা যুক্ত করবে। আস্তে আস্তে সব মোবাইল ব্যাংকিং বা ব্যাংকগুলো হয়তো বা এই বিনিময়ের মাধ্যমে আসবে। এটা কাজ করে কিভাবে আমি আপনাদেরকে বলি। তো ধরেন আপনি একজন বিকাশ ইউজার, তো আপনি বিকাশ অ্যাপের মধ্যে প্রবেশ করে এইভাবে একটা বিনিময় অ্যাকাউন্ট খুলে ফেললেন। আপনার একটা আইডি হইলো, ওই যে আইডির নাম দিলেন, এই বিনিময়ে আইডি হয়ে গেল কিন্তু আপনার। তো আরেকজন রকেট ইউজার, সে রকেট অ্যাপের মধ্যে প্রবেশ করে এরকম বিনিময় অপশন পাবে। একজন ইসলামী ব্যাংকের ইউজার, সে সেলফিন অ্যাপের ভিতরে গিয়া সে এই বিনিময় অপশন পাবে, সে সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলবে, তার একটা আইডি হবে। তো দেখেন টাকাটা। দর্শক শ্রোতা, লেনদেনের বিষয়টা দেখানোর আগে আমি আরও একটু বিস্তারিত আপনাদেরকে বুঝাইতে চাই। তো এখানে এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু একটা ইউজার আইডি দেওয়া হয়েছে। ইউজার আইডিটা আমি বেছে নিয়েছি। রেজিস্ট্রেশনের সময় আমি লিখেছিলাম ইউজার আইডি আলামিন 220। আপনার নামই নিবে এমন কিন্তু কোনো কথা না, নামের সাথে সংখ্যা বসায় দিবেন, তাহলে কিন্তু ইউজার আইডিটা হবে। কারণ একজন একটা করেই একবারই ইউজার আইডি নিতে পারবে। তো এখানে আপনি সংখ্যা বসায় দিতে পারেন, হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন যে লেনদেনটা হবে কেমনে। বিনিময় তো জাস্ট একটা মাঝে থেকে মাধ্যম, ওকে। তো ধরেন আমি বিকাশ ইউজার, আমি বিকাশ অ্যাপের মাধ্যমে একটি বিনিময় অ্যাকাউন্ট খুলে ফেললাম। সেই বিনিময় অ্যাকাউন্টে আমার একটা ইউজার আইডি দিল আলামিন 220 @বিনিময়। এরপরে আমার এক বন্ধু রকেট ইউজার, সে রকেটের মধ্যে গিয়া সে একটি বিনিময় অ্যাকাউন্ট খুললো, তারও একটা ইউজার আইডি হইল। তো এখন আমি কিভাবে টাকা পাঠাবো সেটা দেখাচ্ছি। তো এখন আসেন, এই যে ডিরেক্ট পে লেখা আছে, এই ডিরেক্ট পেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার বন্ধুকে আমার বিকাশ থেকে কত টাকা পাঠাতে চাই তার রকেটে, তো সাপোজ আমি 100 টাকা পাঠাতে চাই। এরপরে দিছে রিসিভার ইউজার আইডি। সাপোজ ধরে নেন যে আমার ওই বন্ধুর নাম হচ্ছে বাবু, হ্যাঁ, সে একটি ইউজার আইডি খুলেছে, বাবু 120 এরকম নামে একটা ইউজার আইডি খুলেছে সে, ওকে। বিনিময়ে তার ইউজার আইডি হচ্ছে এইটা। এরপরে আপনি কিভাবে কি জন্য টাকাটা পাঠাচ্ছেন, সাপোজ আপনি ধার লিখে দিতে পারেন। এরপরে আপনি প্রসেসে চাপ দেন। প্রসেসে চাপ দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আমি যদি এখন বিকাশের পিন দিয়ে দেই, তাহলে কিন্তু আমার বন্ধুর ওই যে রকেটে কিন্তু টাকা চলে যাবে, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এখানে তো বিকাশ 1 টাকা চার্জ করতেছে, 100 টাকা 1 টাকা চার্জ করতেছে দেখতে পাচ্ছি আমি। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখন আমি বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু চলে যাবে, বা এরপরে আমার বিনিময়ের পাসওয়ার্ডও চাইতে পারে। আপনার বিকাশের পাসওয়ার্ড হলো, বিনিময়ের একটা পাসওয়ার্ড হলো, দুইটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখন কাজ হবে। বোঝা গেল বিষয়টা। এখানে আরও ব্যাপার হইতে পারে, যেমন আপনার বন্ধুর ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো সে ইসলামী ব্যাংকের অ্যাপের মাধ্যমে একটা বিনিময় অ্যাকাউন্ট খুলেছে, তো সেই বিনিময় অ্যাকাউন্টেরও তো একটা ইউজার আইডি আছে। তো আপনি সেই ইউজার আইডিটা এখানে দিয়ে টাকা পাঠিয়ে দিলেন আপনার বিকাশ থেকে, তাহলে আপনার বন্ধু কিন্তু ব্যাংকে টাকা পেয়ে গেল। এখনও পর্যন্ত যে কয়টা ব্যাংক যুক্ত হয়েছে বা মোবাইল ব্যাংকিং যুক্ত হয়েছে, তারা কিন্তু সবাই এই অপশন চালু করতে পারে নাই, খুব শীঘ্রই চালু করে ফেলবে। বিকাশ আগে চালু করলো। আর ইটিনের ব্যাপারে আমি আবারও একটু ক্লিয়ার করি। আমি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিলাম, কাস্টমার কেয়ার ম্যাডামের কথা হচ্ছে আপনি আপনার ইটিন দেন, যার নামে বিকাশ অ্যাকাউন্ট তার ইটিন দেন। এমনকি বাবা মার ইটিনও দিবার না করছে। জি স্যার। আচ্ছা, এটাতে অ্যাকাউন্ট খোলার সময় যে আপনার ইটিন নাম্বার লাগে, এটা যদি নিজের না দিয়ে বাবা মারটা দেয় তাহলে সমস্যা আছে কি? স্যার, যিনি অ্যাকাউন্টটি খুলছেন তার ইটি নাম্বার লাগবে স্যার। বাবা মারটা দিলে হবে না? না স্যার। ওকে।
আপনারা অনেক ভিডিও পাবেন যে বলবে যে মন গড়া একটা ইটিন দিয়ে অ্যাকাউন্ট খুলেন, আমি এই পরামর্শ দিব না, পরে দায়ভার কে নিবে মাঝে টাকা লেনদেনের ব্যাপার স্যাপার। তো আমি আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করেন, দেখেন না সবাই কি করে, সব নিয়ম কানুনটা জেনে রাখলেন আর কি। আর যাদের ইটিন অলরেডি আছে, বাংলাদেশে অসংখ্য ইটিনধারী মানুষজন আছে, তারা অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। হ্যাঁ, আর আস্তে আস্তে যারা যুক্ত হয়েছে বিনিময়ের মধ্যে তারা সকল ওই অপশনটা দিয়ে দিবে। তো কয়েকদিন অপেক্ষা করি। তো আপনারা জানলেন, ভিডিওটা সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। এখন হয়তো অনেক কিছুই ফ্রি, কিন্তু ভবিষ্যতে আরো টাকা পয়সা চার্জ করতে পারে। বিকাশ এখন 100-তে 1 টাকা নিচ্ছে মাত্র।